একটু দেখা তো, সাপোজ মনে করেন এই আস্তে আস্তে বসা, এইভাবে ফালে জাস্ট হচ্ছে এইভাবে মাছটা শিকার করবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে টেড়া তৈরি করতে হয়। আজকে আমরা আরেকটি মাছ শিকারের যন্ত্র আবিষ্কার করতেছি, সেটা হচ্ছে কেউ ফল বলে, কেউ ছাই বলে, কেউ মাছের ফাঁদ বলে। মূলত একটা কাতল সিস্টেম ফাঁদ হবে এটা আমরা এখন তৈরি করতেছি। সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো, যদিও ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছি, এই ফল বানানোর ভিডিও আসলে সহজে পাওয়া যায় না। তা আমরা আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয়। বাঁশের এই গাছটিকে 4 ভাগে ভাগ করে নিতে হবে এই ফল বানানোর জন্য। তো ভাগ অলরেডি করতেছে। মাথা বন্ধ গেছে তো লাগে। ধর একদম মিডল ফোন থেকে নিস স্যার। না সরা দিস না। কাটে যাবো। চার ভাগ করা একটা সলমন খান কিন্তু একটা ভিডিও করতেছি দেখেন। আমাদের 4 ভাগ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পরিমাণ মতো ভাগ করে নিচ্ছি, মানে বেঁকে নিচ্ছি যে পরিমাণ মতো সার্কেল অনুযায়ী আমাদের ভাগটা সম্পূর্ণ হচ্ছে কিনা। আর দেশ বাসার ইয়া কিন্তু করা। আমাদের বাঁশ ফালানো শেষ। এখন সার্কেলের জন্য আমরা একটা বাঁশের কঞ্চি নিয়ে নিয়েছি। মূলত এই কঞ্চি 2টা কঞ্চি লাগবে সার্কেল করার জন্য। এই বাঁশটা যখন ফাঁক করা হবে চারপাশ, তখন এরকম একটা গোলাকার কঞ্চি হবে। এই কঞ্চিটা গোলাকার একটা বৃত্তের মতো একটা লাগবে সার্কেলটা করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে এই কঞ্চিটার দরকার হবে। তো কঞ্চিটা আমরা নিয়ে নিছি। এখন এই কঞ্চিকে ফিনিশিংটা সুন্দর করে তারপরে সার্কেল করে এই বাঁশের মাথায় লাগিয়ে দিব। 2টা সার্কেল হবে মূলত। তারপর হচ্ছে জাল লাগাবো। তো কঞ্চি রেডি করতেছে সার্কেলের জন্য। ভাঙ্গেলাইস না আবার। হ্যাঁ একটু করে বাঁকা কর, আগে একটু করে বাঁকা কর। হ্যাঁ এই সার্কেল বানানো হচ্ছে। এখানে মেন ভাইটাল বিষয় হচ্ছে সার্কেলের পরে যখন বাঁশের মাথায় লাগিয়ে দিব তখন কিন্তু অত কাজ নেই। ভালো করে টাইট দিস। আমাদের যেই বাঁশের কঞ্চি দিয়ে যেই রাউন্ডটা করার কথা গোল শেপ আকারে, সেটি আমাদের রেডি হয়ে গেছে। আমরা এই সার্কেল দিয়ে এখন এই সার্কেলটি হচ্ছে বাঁশের মাথায় লাগিয়ে দিব। এরকম 2টা সার্কেল হবে। এটা হচ্ছে আমাদের বাঁশের শেষ মুহূর্তের সার্কেল এবং বাঁশের উপরে একটা সার্কেল হবে। তো এই সার্কেলটি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এই সার্কেলটি
এই বাঁশের মাথায় লাগাই। ফাইনালি আমাদের এক সার্কেল কমপ্লিট। অলরেডি আমাদের ফল পার কিন্তু প্রথম ধাপ রেডি হয়ে গিয়েছে। এই যে এই মাথায় একটা সার্কেল থাকবে এবং এই মাথায় আরেকটা সার্কেল থাকবে, টোটালি দুইটা সার্কেল থাকবে। তো একটা সার্কেল আমাদের কমপ্লিট হয়ে গেছে, আরেকটা সার্কেল এখন রেডি করতে হবে। আমাদের দুইটি রিংই তৈরি হয়ে গেছে অলরেডি। এখন দ্বিতীয় নাম্বার যে রিংটি রয়েছে সেই রিংটি এখানে লাগানো হচ্ছে। এটা গিরার উপরে যাবে, ছুটা জায়গা বৃষ্টিতে ভিজতে ভিজতে তোরা কি কামাকামি শুরু হয়ে গেছে তো গো? ধর তুই একটা গিরা ধরে রাখো। কি আর এর যেমন কাছে এমনি তো করে। ছুটটা যাবো কিন্তু বাঁকা রয়েছে, স্লিপ করবো। এই মুহূর্তটাই খুবই কষ্টকর আসলে। এই পলের ভিতরে এই রিং আটকিয়ে রাখা খুবই মানে কঠিন, কারণ যে কোনো মুহূর্তে স্লিপ করতে পারে, যে কোনো মুহূর্তে স্লিপ করে ছুটে যেতে পারে। কারণ আপনার চারটা মাথায় কিন্তু এখন পুরোই একদম টাইট, আর অলরেডি রিংগুলাকে চেপে রাখছে। তো এই অবস্থায় ধরে রাখতে নাড়াছাড়া করিস না। গিট দে ছুটে যায় বাবা। এখন শক্ত সুতা দিয়ে বেঁধে নিতে হবে, তবে গুণা হলে সবচেয়ে ভালো হয়। গুণা যেহেতু নেই তাই আমরা কট সুতা নিয়েছি। অবশেষে দুইটা সার্কেল দিয়ে আমাদের রেডি হয়ে গেল সেই মাছ ধরার ফাঁদ এবং মাছ ধরার চাই, যে যেটা বলে থাকেন সেটা আমাদের রেডি হয়ে গেছে। তবে আমাদের দেশে আমরা এটাকে মাছ ধরার ফলপা বলি, আর এটা আমাদের দেশে পুরাতন, মানে আমাদের দেশে এটা নতুন কিছু না। এটা আমাদের এখানে পুরানোই একটা ঐতিহ্য। আসলে বাড়িতে থাকা হয় না, যার কারণে সহজে বানানো হয় না। এখন আমাদের দুইটা রিংই বসানো হয়েছে, যদিও উপরের রিংটা একটু বাঁকা রয়েছে, তবে এটাও ঠিক হয়ে যাবে যখন আমরা এটার উপরে জাল দিয়ে বেষ্টিত করব। এখন আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাতে আমরা জাল দিয়ে পুরো সাইড বেষ্টিত করে ঢেকে দেব। দেন হচ্ছে যখন মাছ সামনে পড়বে, জাস্ট মাছকে আটকানোর জন্য মূলত এই ফলপা রেডি করা। আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই, একটু দেখাতো। সাপোজ মনে করেন এই আস্তে আস্তে বসা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এইভাবে হচ্ছে মাছটা আটকে যাবে। দেন এই ফাঁক দিয়ে হাত দিয়ে মাছটা তোলা হবে। রেডি হয়ে গেছে। এখনো ফাইনাল হাতে নে এখনো ফাইনাল লুকে এখনো আসেনি, তবে আমাদের কাজ প্রায় সম্পূর্ণ, কঠিন কাজটাই সম্পূর্ণ হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে জাল দিয়ে বেষ্টিত করব, দেন ফাইনাল একটা লুক আপনাদেরকে দেখাবো। অবশেষে রেডি হয়ে গেল আমাদের মাছ ধরার ফলা। এটাকে মূলত জালের ফলা বলা হয়। একটু ঘুরে ঘুরে দেখা, ওই কি আপ দিব, আপ দে একটু নিচে ফালা ডেমো দেখা। এইভাবে ফালে জাস্ট হচ্ছে এইভাবে মাছটা শিকার করবে। এটা আমরা গতকালকে শুরু করছিলাম, আজকে শেষ হয়েছে আমাদের এই ফলা। এখন আমাদের মাছ ধরার মিশন শুরু হয়ে যাবে। আর একটু পিছিয়ে যা, একটু ঘুরে ঘুরে দেখা। তো এটা মূলত কিভাবে বানিয়েছি এটা আপনারা দেখতে পেয়েছেন।